একবার নারদমুনি শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে তার ধাম দ্বারকায় আসেন। তিনি অত্যন্ত চিন্তিত ছিলেন। নারদমুনি দেখে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, আপনার কি হয়েছে? আপনাকে দেখতে কেন এত চিন্তিত লাগছে? তখন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আপনি তো সবই জানেন, আপনার কাছে তো কোনো কিছু লুকিয়ে নেই। তবুও যদি আপনি জানতে চান, প্রভু, আমার মনে একটি চিন্তা জন্মাচ্ছে, কৃপা করে আপনি এই দুশ্চিন্তা নিপত্তি ঘটান। তখন শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে দেবশ্রী নারদ, আপনার মনে সকল কথাই আমি জানি, তবুও আপনার মনে দুবিধা কি, আপনি বলুন। তখন নারদমুনি বললেন, হে প্রভু, আমি জানতে চাই আশা এই চারজনের মধ্যে কে সবচেয়ে বড়, কোনটা ছাড়া মানব জীবন অচল। তখন শ্রীকৃষ্ণ নারদমুনিকে বললেন, হে নারদমুনি, আপনার এই প্রশ্নের সমাধান আমি অবশ্যই করব। তবে এই প্রশ্নের সমাধান করার আগে আপনি একটি কথা শুনুন। এই কথার মাধ্যমে আপনি আপনার প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। এক রাজ্যে ক্ষুধা, পিপাসা, গুম ও আশা নামের 4 বোন থাকত। একদিন 4 বোনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। খিদে বলে আমি বড়, পিপাসা বলে আমি বড়, গুম বলে আমি বড়, আর আশা বলে আমি বড়। এরপর এই 4 বোন তাদের বিবাদ নিয়ে রাজার কাছে যায়। প্রথম জন বলে আমি বড়, দ্বিতীয় জন বলে আমি বড়, তৃতীয় জন বলে আমি বড়, চতুর্থ জন বলে না আমি বড়। এইভাবে রাজার সামনে তারা নিরন্তর যুদ্ধ করতে লাগলো। তাদের কথা শুনে রাজা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। এরপর রাজা খিদেকে বললেন যে, খিদে, তুমি বলো তুমি কিভাবে বড়? তখন খিদে বলল যে, আমি এই কারণে বড় যে আমার জন্য সমস্ত বাড়িতে উনুন জ্বলে, ডাল ভাত খাবার তৈরি হয়। এরপর যখন থালা সাজিয়ে খাবার দেওয়া হয়, তখন আমরা ক্ষুধা নিবারণ করতে তৃপ্ত হয়ে খাই। সেই কারণে আমি বড়। খিদের কথা শুনে মহারাজ আদেশ দেন যে সমগ্র গ্রামবাসীদের আজ থেকে কোনো বাড়িতে উনুন জ্বলবে না, কোনো বাড়িতে আজ থেকে খাবার তৈরি হবে না। এরপর আমি দেখি খিদে কিভাবে বড়। যখন খিদের খিদা পাবে তখন সে কি করে সেটা আমি দেখতে চাই। সারাদিন চলে গেল, দিন গড়িয়ে রাত এলো, পরদিন সকাল হলো। খিদের তখন খিদে পেল, তখন সে এদিকে ওদিকে খাবার খুঁজতে লাগলো। সে যখন কোথাও খাবার পেল না, তখন সে বাড়িতে পড়ে থাকা বাসি খাবার খেতে লাগলো। পিপাসা সব কিছু সেখান থেকে দাঁড়িয়ে দেখছিল। তখন সে রাজার কাছে ছুটে যায় এবং রাজাকে বলে, রাজামশাই, খিদে হেরে গেছে, সে বাড়িতে পড়ে থাকা বাসি ভাত খেয়েছে, দেখুন আমি সবচেয়ে বড়। রাজা বললেন, ঠিক আছে, তুমি যদি বড় হও তাহলে তুমি বলো, তুমি কিভাবে বড়? পিপাসা বলল যে, আমার জন্য মানুষ কুয়ো কুড়ে, পুকুর বানায়, এছাড়া পাত্রে জল সঞ্চয় করে রাখে। এরপর যখন কোনো পাত্র করে আমাকে জল দেয়, তখন আমি সেই জল পান করি এবং আমার পিপাসা মিটাই, সেই জন্য আমি বড়। পিপাসার কথা শুনে রাজা তার সৈন্যদের আদেশ দেন, যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে আসো, আজ থেকে কেউ যেন কোথাও না কুড়ে, কেউ যেন পুকুর না কুড়ে, আর কেউ যেন কোনো পাত্রে জল সঞ্চয় না রাখে, আর পুকুর আর কুয়ার পাশে পাহারা দাও। তারপর আমি দেখি পিপাসার যখন পিপাসা পায় তখন সে কি করে। সারা দিনরাত পর দ্বিতীয় দিন যখন পিপাসা পেয়ে সে এদিকে ওদিকে জলের সন্ধান করতে লাগলো। কিন্তু যখন সে কোথাও জল পেল না, তখন সে মাটি কুড়ে জল সন্ধান করতে লাগলো এবং সেখান থেকে জল নিয়ে পান করলো। এই সময় গুম সবকিছু দেখছিল। সে রাজার কাছে দ্রুত গেল এবং রাজাকে বলল, রাজামশাই, পিপাসা হেরে গেছে, আপনি স্বীকার করুন যে আমি সবচেয়ে বড়। তখন রাজা বললেন, ঠিক আছে, তুমি যদি সবচেয়ে বড় হও তাহলে তুমি প্রমাণ করো যে তুমি সবচেয়ে বড়। ঘুম বলে, আমি এই কারণে বড় যে আমার জন্য মানুষ খাট পালং বানায় এবং সেই পালঙ্গে যখন বিছানা পেতে দেয় তখন আমি সারাদিনের পরিশ্রম ভুলে শান্তিমতো ঘুমাই, তাছাড়া আমি কখনোই ঘুমাই না। ঘুমের কথা শুনে রাজামশাই কিছুটা ভাবলেন এবং তার সৈনিকদের বলেন, যাও সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে এসো, আজ থেকে কেউ যেন খাট পালঙ্গে না ঘুমায়, তারা যেন বিছানা আর না পাতে। দেখি ঘুমের যখন ঘুম পাবে তখন সে কি করবে। সারাদিন কেটে গেল, আধা রাত পেরিয়ে গেল, এবার ঘুমেরও ঘুম পেল। তখন সে এদিক ওদিক খুঁজতে লাগলো, কিন্তু রাজা তো আদেশ দিয়েছিলেন বিছানা সারা রাত যেন পাতা না হয়। তাই কোথাও বিছানা না পেয়ে এবড়ো খেবড়ো ঘুমিতে এমনিই ঘুমিয়ে পড়ে। এইসব ঘটনা আশা দেখতে লাগলো। এসব ঘটনা দেখে আশা দ্রুত রাজার কাছে ছুটে গেল এবং বলল, রাজামশাই, ঘুম হেরে গেছে, সে এবড়ো খেবড়ো জায়গায় ঘুমিয়ে পড়েছে,
এখন আমি তো সবচেয়ে বড় হলাম। রাজা বললেন, ঠিক আছে, তবে তুমি কিভাবে বড় প্রমাণ করো। তখন আশা বললেন, আমি এই কারণে বড় যে আমার জন্য মানুষ পরিশ্রম করে, ব্যবসা করে, নানা ধরনের চাকরি করে, দিনরাত পরিশ্রম করে, কিন্তু তবুও আশার আলোকে নিভাতে দেয় না। এইসব কথা শুনে রাজা তার সৈনিকদের আদেশ দিলেন আর বললেন যে, যাও, সমস্ত রাজ্যে গিয়ে ঘোষণা করে আসো, আজ থেকে কেউ যেন কোনো পরিশ্রম না করে, কেউ যেন কোনো চাকরি না করে, ব্যবসা বাণিজ্য না করে, আর কেউ যেন তার অন্তরে আশার প্রদীপ না জ্বালায়। দেখি আশার যখন আশা লাগবে তখন সে কি করবে। এরপর সারাদিন পেরিয়ে গেল, সারা রাত পেরিয়ে গেল। আশার যখন কোনো কিছু করার আশা জাগলো তখন সে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তখন সে দেখতে লাগলো কোথাও কোনো মানুষ নেই, সারা ঘর শূন্য, শুধুমাত্র একটি কুমার প্রদীপের মিটমিটি আলোতে কাজ করছে। তখন আশা সেখানে গিয়ে উপস্থিত হলো। তখন কুমারকে দেখে যে তার মাটির প্রদীপ স্বর্ণের হয়ে গেছে, তার পাত্র স্বর্ণের হয়ে গেছে, এমনকি তার মেহেলও স্বর্ণে নির্মিত হয়ে গেছে। বন্ধুরা, যেভাবে কুমারের আশা পূর্ণ হলো সেইভাবে আপনাদের আশাও পূর্ণ হোক। এই কারণে আশার প্রদীপ কখনো নিভানো উচিত নয়। কারো কথা শুনে আশার প্রদীপ নিভাবেন না, কর্ম করতে থাকো, তাহলে দেখবেন আপনিও একদিন সফল হবেন। এইভাবে রাজার কাছে প্রমাণিত হলো যে আশা সবথেকে বড়। আশা থাকলে মানুষ জীবনে সবকিছু লাভ করতে পারে। শ্রীকৃষ্ণ নারদমুনিকে বললেন যে, নারদমুনি, আপনি হয়তো এখন আপনার উত্তর পেয়ে গেছে। নারদমুনি বললেন, প্রভু, আমার উত্তর আমি অবশ্যই পেয়েছি এবং আমি এই কথা সর্বত্র প্রচার করব। এই কথা বলে দেবশ্রী নারদ দ্বারকা থেকে প্রস্তাব করলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।